কথা বলছেন রোবাল্টো কার্লোস, তিনি কিন্তু ব্রাজিলের খেলোয়াড় ছিলেন, সাইড ডিফেন্ডার। রোবাল্টো কার্লোস তার বাম পায়ের কিক ছিলেন একেবারে বিশ্বস্ত বিদ্যুৎ গতির কিক, বিশ্বের রেকর্ড মানের কিক। ওই রোবাল্টো কার্লোস সাইড ডিফেন্ডার ছিলেন, 6 নম্বর জার্সি পরে খেলতেন ব্রাজিলের হয়ে। আর আর কার কথা বললেন? জিদান জিদান জিনেদা জিদান। এই জিনেদা জিদান কিন্তু ইতিহাসের একটা অঙ্গ। ফ্রান্সের বলতে গেলে ফ্রান্সের দেবতা ফুটবলের, কারণ হচ্ছে জিনেদা জিদান ফ্রান্সকে আজকে নামের কোঠায় এনেছেন। ওই জিনেদা জিদান যেমন আর্জেন্টিনা বলে চিনতেন না, যখন ম্যারাডোনা বলে চিনতো, আমরা ছোট্টবেলায় ম্যারাডোনা ম্যারাডোনা করেই দলকে চিনিতাম। সেই আর্জেন্টিনা আজকে বাংলাদেশের সবাই কিন্তু আর্জেন্টিনা আর্জেন্টিনা করে পাগল ওই ম্যারাডোনার হয়ে। এক সময় দেখা যাবে জিনেদা জিদান যে কাজটি করেছেন, বর্তমান শীর্ষ অবস্থানে আছেন কিন্তু ওই জিনেদা জিদানের দল ফ্রান্স। ফ্রান্স যে গতিময় বিশ্বকাপে দেখাচ্ছেন, তাতে ভাগ্যের কোঠায় কোথায় নিয়ে দাঁড়াবে সেটা দেখার অপেক্ষায়। তো কোথায় পরে আসছি, বর্তমান যেটা চলছে, কি করলেন স্টপার ব্যাগ আরাফাত, রিয়াদ স্পোর্টিং ক্লাব, বল চলে গেল অপর প্রান্তে। আক্রমণ স্বাধীন সৌরভ, সাগর, সাগর থেকে ছুটি সাগর, ওখানে ক্লিয়ার করলেন গোলরক্ষক দৌড়ে এসে, গুড ক্লিয়ার, বল চলে গেল ওপর প্রান্তে। আক্রমণ পাল্টা আক্রমণ, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইং না কর্নার কি আকাশ ঢোকে তুমি খাও তিন বল খাও ভাই তিন বল খাও। সেই জিনেদা জিদান তার নাম রক্ষা রেখে কিন্তু বর্তমানে এমবাপ্পি, বিদ্যুৎ গতি, বিশ্বের সেরা গতিময় খেলোয়াড় এমবাপ্পি। ইতিহাসের আর একটা নাম বয়ে যাচ্ছে এমবাপ্পি। লিওনেল মেসি ইতিহাসের সর্বসেরা নাম বর্তমানে রয়েছেন, কিন্তু থেকেও মনে হয় যে এমবাপ্পি তাকে ডেমিয়ে যাবে যদি সে খেলা রেখে যেতে পারে, কারণ খেলা ভাগ্যের ব্যাপার। সময়, ইনজুরি এবং ফর্ম, বেঁচে থাকা, অনেক কিছুর মাঝেই কিন্তু খেলাটা, এর মাঝে কিন্তু একটি আক্রমণ হয়েছিল, দুর্দান্ত আক্রমণ। আক্রমণ রক্ষা করেছেন প্রথম অবস্থায় পাঞ্চ করে গোলরক্ষক, তারপরেও কিন্তু কিক নিয়েছেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। গোল কিক, সাইড বারের একটু বাইরে দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক, আরাফাত লম্বা কিক নিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ইউনুস, রিফাত, সাগর, সাগর দুর্বল কিক, গোলরক্ষক অনায়াসে তালুবন্দি করলেন, বিপদ মুক্ত। হাই মেরেছেন আকাশে মানায় বল, সেই রোবাল্টো কার্লোস। এবারে কিন্তু ইউনুস রাখতে পারেননি, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক স্বাধীন সৌরভের অনুকূলে। সাকিব গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ, তো ইউনুস যে কাজটা করেছিলেন কাজে লাগাতে পারেননি। সুন্দর হেড হয়েছে, ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ডিফেন্স লাইনের মোহাম্মদ রাব্বি, ডিফেন্ডার ওই মোহাম্মদ রাব্বি, তার বিশ্বাস্ত মাথার হেডে বল কিন্তু চলে গেল সাইড লাইনের বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণ, ডান প্রান্তে দিয়ে স্বাধীন সৌরভ, রকেট, সোহান, সুহান রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং, রোবাল্টো কার্লোস বলে যেহেতু তাকে আখ্যায়িত করেছেন, সে থ্রোয়িং করবেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওখানে আরাফাত লম্বা খেলোয়াড়, হেড করে ক্লিয়ার করলেন তরিকুল, শেষ পর্যন্ত বলকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রোয়িং, রিফাত, রেফাত থ্রোয়িং করলেন, পুনরায় শুরু। সাকিব, সুজন, দলীয় অধিনায়ক সুজন, সুজন থেকে সেই গতিময় খেলোয়াড়, সেই রকেট সোহানের রকেট সোহান, সুযোগ কিন্তু ছিল। কাজে লাগাতে পারেননি সুযোগটা।
কাজে লাগাতে পারেন। গোলরক্ষক তালবন্দি করলেন। 1-0 গোলে এগিয়ে রিয়াদি স্পোর্টিং ক্লাব। সম্মানিত ফুটবল প্রেমী দর্শকবৃন্দ, আয়োজিত রঘুনাথপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যে দুটি দল খ্যাতি অর্জন করেছেন, শক্তিশালী রিয়াদি স্পোর্টিং ক্লাব সৌদি প্রবাসী ফুটবল একাদশ পক্ষান্তরে শক্তিশালী স্বাধীন সৌরভ ইটালিয়ান ফুটবল একাদশ। এ দুই প্রতিদ্বন্দ্বী বাঘে সিংহের লড়াই চলছে, বল দখলের লড়াই। খেলার ফলাফল রিয়াদি স্পোর্টিং ক্লাব 1, স্বাধীন সৌরভ 0। আজকের খেলার চ্যাম্পিয়ন পুরস্কার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরাতাইকুলা ইউনিয়ন রঘুনাথপুর 8 নং ওয়ার্ডের সফল দুবারের মেম্বার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন রতন, এবং আবার উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরাতাইকুলা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। কর্নার সাকিব, লো কর্নার পরিচালকের বাসী, গোলকিক রিয়াদ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। তামিম গোলকিপার, গোলরক্ষক তামিম বল বসালেন। আরাফাত আরাফাত লম্বা কিক হেড করে ক্লিয়ার করলেন। আবার মেসি সাগর, মেসি সাগর বাম প্রান্তে যে আক্রমণ, ধাক্কা চুল অধিকারী এবং দুর্দান্ত লম্বা কিক। মেসির মতোই কিক নিয়েছিলেন। ইতিহাসের কিক একেবারে ওই মেসি নামটা কিন্তু করেই ফেলেছিলেন বটে, একেবারে কসবার কিঞ্চিত উপর দিয়ে সীমানা অতিক্রম করলেন। বল বল বল, বল চলে গেল পাসির বাইরে। আরেকটা বল দাও, খুদে বন্ধুরা কোথায়? বল দাও আমাদের স্বেচ্ছাসেবকেরা। ডোনা মেরে আপনি কোথায়? বল দেন। এই গাদা নামে রে খুঁজে বাইরা। হ্যাঁ যে বল চলে আসছে, এই পিছনে বল। এ আজিজ আর একটা বল এই সাইডে আনেছে। ও যাচ্ছে আছে ওই রে কাছে আছে। আরে সাল বল কামের আছে, ওটা রাহা লাগবে আজিজলের কাছে রাহা লাগবে। সম্মানিত ফুটবল প্রেমী দর্শকবৃন্দ, আয়োজিত রঘুনাথপুর প্রিমিয়ার লিগ 2026 অনুষ্ঠিত আজকের এই ফাইনাল খেলায়, আজকের ফাইনাল খেলার খ্যাতি অর্জন করেছেন যে দুটি দল, শক্তিশালী রিয়াদ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পক্ষান্তরে শক্তিশালী স্বাধীন সৌরভ ফুটবল একাদশ। এ দুই দলের খেলা চলছে। খেলার ফলাফল রিয়াদ স্পোর্টিং ক্লাব 1, স্বাধীন সৌরভ 0 এর মতো অবস্থায় আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছেন মাহাতাব হুসাইন। ধন্যবাদ আসাদুল্লাহ আসাদ ভাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বলতে না বলতে এই বল পার্টিকুলার সাইড লাইন অতিক্রম করে ফেভারেবল থ্রোয়িং করার জন্য দলীয় ক্যাপ্টেন সুজন, জার্সি নম্বর 7 স্বাধীন সৌরভ ইটালিয়ান ফুটবল একাদশের। দেখা যাক মেইন রেফারি জাকির নায়েক তিনি কি জন্য আহ্বান করছেন। আপনারা আজকের আমাদের অতিথি গ্যালারি ক্যামেরায় রয়েছেন রুবেল হোসেন, অনেক অনেক ধন্যবাদ। সাবেক ফুটবলার। থ্রোয়িং করার জন্য সুজন, দলীয় ক্যাপ্টেন স্বাধীন সৌরভ ইটালিয়ান ফুটবল আমাদের লেফট হ্যান্ডে এডিশন হলেন 2 বার সফল মেম্বার 8 নং ওয়ার্ড আরাতাইকুলা ইউনিয়ন আলমগীর হোসেন রতন। অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর আতাইকুলা ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বিশিষ্ট ক্রীড়াবিদ, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সর্দার সহ মুরব্বিয়ানা শামসুল আলম খান, বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও অনেকেই উপস্থিত থেকে আমাদের আজকের এই রঘুনাথপুর প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাকিব কিন্তু না, আবার সেই সাকিব থেকে 2 সাকিবের দখল রবার্ট দা কার্লুস তিনি কন্ট্রোল করতে পারেননি। এদিকে মেসি সাগর মোহাম্মদ রাব্বি বলতে না বলতে গোল লাইন অতিক্রম করে গোল কিকের ইনিংসটা আকর্ষণ দিলেন মেইন রেফারি জাকির নায়েক, যিনি ইতিমধ্যে সেকেন্ড ডিভিশন কমপ্লিটিং করেছেন। পাবনা রেফারি অ্যাসোসিয়েশনের 3 জন সম্মানিত রেফারি জনাব মোহাম্মদ জাকির নায়েক বাসে দিচ্ছেন। দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর আলম, পাবনা রেফারি অ্যাসোসিয়েশন সম্মানিত সদস্য। মাঠের পূর্ব দিকে মোহাম্মদ শামীম হোসেন, রেফারি অ্যাসোসিয়েশন পাবনা। 3 জন আমরা সুনামধন্য অভিজ্ঞ রেফারি পেয়েছি।
আমাদের এই সোনার ছেলেরা যে আবার মেসি। ঘরোয়া সুপার লিগ আয়োজন করেছেন, কোনো আবার আমার পিছনে নেই মা একেবারে দর্শকও কিন্তু সমস্যা নাই, আমি বাজে। পরিপূর্ণ রাব্বি, ডিফেন্স লাইনের হাড়ি আবার ওই সেই কুখ্যাত ডান বাসার সর্দার জুম্মন কসাই বাসার সর্দার পিকের মোহাম্মদ শরীফুল ইসলাম, জার্সি নম্বর 20, ঐতিহ্যবাহী। দেখা যাক একটা প্লেয়ার মারা গেছে, চলে আসেন ডাক্তারলে ইনজুরি গড়াগড়ি বাড়তেছেন ওগো আমরা দেখবেন আমার কাম আমি হরি। এই যে ছোট ভাইরা সব সিগারেট বিড়ি খাচ্ছেন, গোপনে টানেন, ওপেনেকেও টানেন না, ভালো লাগলে। আবার আমার বাজিল, এই যে আমার বাজিল বুক্কু সাপের মতো ফন্স দিচ্ছেন, খালি বাস স্টার ঠিক বাস আছে। স্টার আবার বাজিল, হ্যাঁ খালি আমি নিজেও বাজিল। এটা স্পিড আবার স্পেন, সেই রোনাল্ডোর দল তরিকার স্পেন, ওদিককে আবার মারা গেল। আমরা দেখতে পাচ্ছি সকল শ্রেণীর মানুষ, নানা পেশার মানুষ, দর্শক আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে ঐতিহ্যবাহী আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তরিকুল 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরেকটা অপরচুনিটি পেয়েছিলেন। ঐতিহ্যবাহী আবার চলে আসে আমার দর্শকের মধ্যে, এই যে ওরে বাবা অরিজিনাল বাজিল, কিন্তু ই সারা রয়েছে, আর্জেন্টিনাও আছে, মেসির দলের লোক। এই যে ছোট ভাই চশমা সারা বসে আছেন, সুন্দর দেখা যাচ্ছে। ও চশমা পরেই বসে আছে, তো একটু কম দিয়ে কিছু মনে হলো না। আমার বাজিল আসে না আসলে তোদের বাড়ি, হ্যাঁ সুন্দর সুন্দর। এই যে আমার ভাই সুন্দর দেখা যাচ্ছে, শোনা দেখো দেখো ভালো দেখা যাচ্ছে না, আমার এই চিঠির সাথে মেলে নাই, সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমার ভাগ্নে বসে আছেন চেয়ারে, ভাই রে কেউ সবাই গেছে রে ভাই, ভাই একজন সিটটা ফাঁকা রয়েছে, তুই ভাই তো কেতা অফ সাইডে শুয়ে পড়তেন, আমরা তো আর শুয়ে পড়ি নেই, এটা অফ সাইডে শুয়ে পড়তেন। এত কি লজ্জা রে এরে, তুই তো আমার মতো ছবি উঠিস নাকি? রোজ ধ্যান প্যান্ট এখন না তোমার ভালো দাঁড় আসছে, নাক জাফরি করলে মতো আসতেছে পরে। আবার এই শোনা হাত ছড়া, সুন্দর লাগতেছে, হ্যাঁ ফাইন ভালো দেখা যাচ্ছে। আমার দোষ, ছোট কালে দোষ, একসাথে খেলাধুলা বহুত করেছি, একা মন মারা শুয়ে রয়েছেন, বিয়ের শরীরটা শুয়ে গেছেন। আবার ছোট ভাই, এই যে আমার ভাই, আরে নাক জাফরি বলে ছয় পড়ে গেছে রে আবার। আবার লিটন লয়, হ্যাঁ লিটনই তো সুন্দর দেখা যাচ্ছে। ফুটবল ধরলো পরে, আগে ধরলো আর মামা রাগ করে বসে রয়েছেন, কিন্তু শরীরটা মেলা শুয়ে গেছেন মামার, মেলা দিন পর দেখলাম। একটু হাসো তো মামা, সব বেশ সুন্দর। আবার নাক জাফরি করলো পিছনে আছেন, ফোন দিচ্ছেন, কয় নাম্বারে যে 99 গমা অধিকার এগুলা পান তো সিয়ারা নায়কের মতো, কিন্তু হারামির মতো পাট। আবার মেয়াড়ি না আসুক খেতে, আবার বরুকমাল পাটির চলে আসেন। ও শোনার শুধু, হ্যাঁ সুন্দর, সবার ভালো লাগলো। আর বাতিল করে বাতিল নাই দেশে, অক্ষয় বাতিল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, খানকিসাল মানে নেইমারের আব্বা ওটা। এই যে ছোট আমার ছোট দুই ভাইস্তি বসে আছেন সুন্দর পরিবেশে, এই দুটি আছেন, একটা সুন্দর সুন্দর দেখাচ্ছে। আবার ধরা পড়ে গেল এই যে এক সাপের 2.5 মাথা, আর সাপ গেছে কলকাতা, ওটা আবার গাঙে। হ্যাঁ সুন্দর দেখাচ্ছে দেখ। এই যে আমার ভাই জাতীয় বাবাতির
ওয়ার্ড সভাপতি সভাপতি নাই ভাই ওয়ার্ড সভাপতি 30টায় ভালোবাসার পিছনেও ভালোবাসেন আবার খাবো আবার খাই সুন্দর পরিবেশ নাক জাফরি আবার এই যে আমার মেসি এই দেখেন মেসি বাস্তব চেহারা দেখেন মেসি সুন্দর দেখা যাচ্ছে ওসব তার টাইম নাই বাচ্চা তো ভাই আমার গোল হয়ে গেছে ইমরান ভাইকে তুলতেছি পরিবারের লক্ষণ খারাপ আবার মেসি নাক জাফরি গোল সাপ গমা দেখেন আবার মেসি না ভালো লাগলে উঠ মরে দেখ আমাদের বাইরে দৌড়তে বাইরে আবার এই যে মেসির গ্রুপ পড়ছে পিছনে আমার চাষা হাফেজ বসে আছেন সুন্দর পরিবেশে সব দেওয়াবো না সব দেওয়াবো না এই যে আমার অরিজিনাল গোলকি পোলা আছেন লজ্জা পাচ্ছে সমস্যা নাই চাচা সাহস দেন চাচা সাহস দিয়েন কোনো ভয় নাই সুন্দর পরিবেশ এই যে আবার ধরা পড়ে গেল এক স্বামীর আড়াই মাথা ওটা কি ইকরাম ভাই হ্যাঁ ইকরাম ভাই বসে আছেন যে ছোট ভাই বসে আছেন এই যে নাক জাফরি গল চলে যাচ্ছেন সুন্দর পরিবেশে সবেশ ভালো লাগলে আবার রাসু ভাই পড়ান আবার সুন্দর পরিবেশে থাকেন ও ফাইন গুড স্যাম্পল এই স্যাম্পল হয়ে থাকা তো একটু সুন্দর ভালো লাগলে আবার মেসি আবার মেসি আবার নায়ক জাফরি দলের মতোই পড়ায় চলে আসেন জানতে যাতাই চলে যাবো ঠিক আছে আর দেখার লাভ নাই আমার চাচা চাচা বসে আছেন আর ভাইস্তে আবদুল্লাহ আছেন আমার বিটিরা আছেন এদের ছোট ভাই বড় ভাই সবাই আছেন সবেশ আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে খেলা চলছে তো দেওয়ার জন্য তাকে সতর্ক করলেন হলুদ কার্ড দেখালেন ওই অভিজ্ঞের ভারে চাকরির নাম এটাই নিয়ম আজকের খেলা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংকিত করছেন জনাব মোহাম্মদ আল নাসারি সর্দার এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত আছেন আলমগীর হোসেন ভদ্র এবং আমরা অনেকেই খেলা কিন্তু আমাদের বড় ভাই বাদশা ভাই না রাজা ভাই যে রাজা ভাই ক্লান্ত হয়ে বসে আছেন ও সুন্দর আছে এই যে ছোট ভাই আবার মেসি ও নায়ক জাফর ইকবালের মতো সুন্দর পরিবেশ হাঁটা যাবে না মুডলি যা থাকা লাগবে তাহলে ভালো লাগবে ছবি করলে ও এই যে আমাদের ক্যাপ্টেন রেজা আমার ভাগ্নে সুন্দর পরিবেশে বসে আছেন এখন খুব হাসতেছে না তখন মনটা মরাচ্ছিলে মনটা ক্লিয়ার আছে সুন্দর পরিবেশ ভালো লাগলে এই যে আমার বড় ভাই নিজেও খেলা দেখতে চলে আসছেন ভাগ্নের খেলা ওটাই পারলে হয় তো ভাই গেতাইটাই পারলে হইতেন তো দেখ শোনাই পারলে লজ্জা পাচ্ছে থাক ধরা হ্যাঁ ধরা এই যে ম্যাডোনা আছে এই যে পেলেও আছে আমার ভাইস্তে পেলে ম্যাডোনা সবেশ এই যে বড় ভাই আছেন পিছনে এই যে আবার ম্যাডোনা না পেলে এটা ভালো লাগলে সুন্দর তাও শোনা তো ঠিক আছে তোর কি মুটলে হেল এসছি নাকি তুমি এরা মরতেছ এই যে আমার চাষা শাহ কাকা বিদাস্তিন সব দেখতে পারতেছেন দেখেন চাষা আরামে বাড়ির সামনে খেলা দেখতেছেন এই যে বাড়ির সামনে চাষার বাড়ির সামনে চাষা বসে খেলা দেখতেছেন এর তো আমাদের ছোট সব না ভিডিও হচ্ছে এই যে কচি কাচারা
সুন্দর পরিবেশ, কানায় কানায় দর্শক। খেলোয়াড় একেবারে বিপদ সীমানায় ঘিরে নিয়েছে। কে কখন কোথায় যাবে কার ভাগ্যে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড় নাহিদ হাসান ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইডলাইনের বাইরে। এই যান হাঁসের একবারে পুরা পরিবর্তন। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধ আক্রমণ হাঁস মাথারি অবস্থায় কখন কার হবে এবারে কিন্তু খেলেছেন খেলোয়াড় থাকি, তিনি কিন্তু আগে অফসাইড হয়ে রয়েছেন। অতএব জাহাঙ্গীর আলম তার চোখ ফাঁকি দেওয়া সহজ না, অফসাইডের ফাঁকে পড়েছেন সাকিব।